মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানির চাপে বাড়ছে ডলারের দর। একই সঙ্গে রেমিটেন্স কমে যাওয়া ও কেন্দ্রীয় ব্যাংকের হস্তক্ষেপে বৈদেশিক মুদ্রার বাজারে নতুন করে অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র এক মাসে ব্যাংকগুলোর ডলার কেনার দাম প্রায় 1 টাকা বেড়েছে। বাংলাদেশ ব্যাংক ও ব্যাংকগুলোর ট্রেজারি বিভাগের তথ্য অনুযায়ী মে মাসে গড়ে প্রতি ডলার কেনা হয়েছিল 122 টাকা 45 পয়সায়। জুনে তা ধাপে ধাপে বেড়ে এখন কয়েকটি ব্যাংক 123 টাকা 90 পয়সা থেকে 95 পয়সা পর্যন্ত দামে ডলার কিনছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2025-26 অর্থ বছরের জুলাই মে সময়ে পেট্রোলিয়াম পণ্য আমদানিতে ব্যয় হয়েছে 9.32 বিলিয়ন মার্কিন ডলার। আগের অর্থ বছরের একই সময়ে এ ব্যয় ছিল 4.88 বিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ খাতে আমদানি ব্যয় 85.2% বেড়েছে। এর মধ্যে অপরিশোধিত ক্রুড পেট্রোলিয়াম আমদানিতে ব্যয় প্রায় দ্বিগুণ হয়েছে। 2025-26 অর্থ বছরে অপরিশোধিত তেল আমদানির ব্যয় প্রায় 93% এবং পেট্রোলিয়াম ও লুব্রিক্যান্ট আমদানির ব্যয় 84% বেড়েছে। যদিও শিল্পের কাঁচামাল, যন্ত্রপাতি ও ভোগ্যপণ্যের আমদানি কমেছে, তবুও জ্বালানি আমদানি বেড়ে 10.68 বিলিয়ন ডলারে পৌঁছেছে। ফলে জ্বালানি খাতে ডলারের চাহিদা বেড়ে বাজারে নতুন চাপ তৈরি হয়েছে। ডলারের বাজারে চাপ বাড়ার আরেকটি কারণ রেমিটেন্স কমে যাওয়া। টানা 6 মাস 3 বিলিয়ন ডলারের বেশি রেমিটেন্স এলেও জুনে তা নেমে এসেছে 2.8 বিলিয়ন ডলারে। রিজার্ভ এখনো 31.78 বিলিয়ন ডলার থাকলেও ডলারের চাপ দীর্ঘস্থায়ী হলে তা ধরে রাখা নিয়ে উদ্বেগ বাড়ছে। যুদ্ধ দীর্ঘায়িত হলে বিলাসপণ্য আমদানি নিয়ন্ত্রণের পাশাপাশি সরকারি ব্যয়ও কমানো প্রয়োজন। ডলারের বাজারে বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তে প্রভাব ফেলেছে IMFও। অর্থনীতিবিদদের মতে নতুন ঋণ পেতে বাজার ভিত্তিক বিনিময় হার বজায় রাখা এবং কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি হস্তক্ষেপ সীমিত রাখার শর্ত মানতে হতে পারে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ও অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর জাতীয় অর্থনীতিকে বলেন, বাংলাদেশের রিজার্ভ সীমিত, তাই বাজার নিয়ন্ত্রণে ডলার বিক্রি করা বুদ্ধিমানের কাজ হবে না, বরং বর্তমান রিজার্ভ ধরে রাখাই উচিত। জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে ডলারের উপর চাপ বাড়লে বিনিময় হারকে বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে 2 থেকে 3 টাকা পর্যন্ত অবমূল্যায়নের সুযোগ দেওয়া যেতে পারে। এছাড়া প্রয়োজনে নীতি সুদহার বৃদ্ধির কথাও ভাবা যেতে পারে বলে তিনি মনে করেন। যদিও গত বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদহার 10% থেকে 50 বেসিস পয়েন্ট কমিয়ে 9.5% নামিয়েছে। ডলারের চাপ সামলাতে বিভিন্ন দেশ ভিন্ন কৌশল নিয়েছে। ভারত রিজার্ভ থেকে ডলার বিক্রি করলেও মিশর ও পাকিস্তান বাজার ভিত্তিক বিনিময় হার গ্রহণ করে মুদ্রার অবমূল্যায়নের পথ বেছে নিয়েছে। তবে ভারতের মতো বড় রিজার্ভ না থাকায় বাংলাদেশের জন্য একই কৌশল অনুসরণ করা সহজ নয়। তাই ডলারের বাজার স্থিতিশীলতা ফেরাতে বৈশ্বিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি কার্যকর নীতিগত পদক্ষেপের দিকেই তাকিয়ে আছে দেশ।